সো বন্ধুরা আমরা কিন্তু বলে দিয়েছি ন্যারেশন হাতের 5টা আঙ্গুলের কথা বলে দিয়েছিলাম যে 5টা পরিবর্তন জানা থাকলে ন্যারেশন তার জন্য একদম ইজি হয়ে যাবে, পানির মতো হয়ে যাবে। সো বন্ধুরা তোমাদেরকে আমি বলি, যেমন ধরো এখানে একটা ছন্দ লিখেছি, আমি কি ছন্দ লিখেছি? PCRST। ইংরেজিতে কিন্তু দেখো 3টা শব্দ পাশাপাশি বসে, আর, এস এবং টি, অর্থাৎ PCRST। তো আমরা নর্মালি পিতে জানি হচ্ছে পার্সন, পিতে পার্সন এবং সিতে কমা, দেখো সিতে কি কমা, এবং আরতে হচ্ছে রিপোর্টিং ভার্ব, আরতে রিপোর্টিং ভার্ব। এখন তোমাকে বলি, যদি বলা হয় যে পৃথিবীতে অসংখ্য রিপোর্টিং ভার্ব থাকতে পারে, কিন্তু ন্যারেশন করতে গেলে জনপ্রিয় 2টা রিপোর্টিং ভার্বের সাথে আমরা পরিচিত হব। একটা হচ্ছে সে এবং আরেকটা হচ্ছে কি টেল। সো বন্ধুরা দেখো, সের পাস্ট ফর্ম হচ্ছে সেইড এবং টেলের পাস্ট ফর্ম হচ্ছে টোল্ড। তো এখানে তোমাদের একটা কথা বলে নেই যে সে এবং টেল দুটো ভার্বের মধ্যে পার্থক্য কি। নর্মালি আমি তোমাদেরকে যদি বলি যে বাস্তব জীবনে আমরা যখন ধরো যে সবজি খাই, এই সবজির মধ্যে একটা জনপ্রিয় সবজি আছে, বলো তো তার নাম কি? আলু। আলু একটা সবজি আছে। এই সবজি কিন্তু ভেজে খাওয়া যায়, রান্না করে খাওয়া যায়, তারপরে ভর্তা করে খাওয়া যায়, ঝোল করে খাওয়া যায়, বগুড়ার বিখ্যাত আলু ঘাটি করে খাওয়া যায়। সো বন্ধুরা সবচেয়ে মজার ব্যাপারটা হলো যে এই দুটো ভার্বের মধ্যে আমি বলবো যে এই সে এবং সেইড অর্থাৎ এই ভার্বটা আলু মার্কা, অর্থাৎ আলুর মতো সব সময় তুমি সেইড ব্যবহার করো, কোনো টেনশন নাই। কিন্তু টেল এবং টোল্ড অর্থাৎ টোল্ড যদি আমরা নেই, তাহলে মাথায় রাখতে হবে যে কিছু নিয়ম কানুন মেনে কিন্তু টোল্ড ব্যবহার করা লাগবে। কারণ কি, টোল্ডের পরে ব্যক্তিগত অবজেক্ট নেওয়া লাগে, টোল্ডের পরে কখনো টু ব্যবহার করা যাবে না। এজন্য আমার যারা সাবস্ক্রাইবার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা রয়েছে, তোমাদেরকে আমি বলবো যে অল টাইম সেইডটা ব্যবহার করার চেষ্টা করবে, তাহলে নিরাপদ, এর কোনো সমস্যা নাই। আর টেল বা টোল্ড ব্যবহার করতে গেলে তোমার কিন্তু নানান ঝামেলার সম্মুখীন হতে হবে। আমি চাইবো যে সবসময় সে থেকে সেইড, এই দুটো শব্দ, এই সেইড ব্যবহার করার চেষ্টা করবে। ওকে, এখন মজার ব্যাপারটা হলো আমি তো বলে দিয়েছি যে এইগুলো কি হবে? পরিবর্তন হবে। কি হবে? পরিবর্তন হবে, তাই না? এখন সেইড পরিবর্তন হয়, কিছু রূপান্তরিত হয় বন্ধুরা, এটা নিয়ে কিন্তু আমরা একটু আলোচনা করব। সেটা হলো যে দেখো, রিপোর্টিং ভার্ব কি পরিবর্তন? একটা সেন্টেন্সে যদি সেইড থাকে, তাহলে এই সেন্টেন্সটা কিন্তু আর ওই ন্যারেশনে যখন ইনডিরেক্ট করতে যাবো তখন কিন্তু আর সেইড থাকে না, কিছু রূপান্তরিত হয়। আমি তোমাদেরকে সেই কথাটাই বলে নিই। দেখো যে যদি সেন্টেন্সটা ইন্টারোগেটিভ হয়, দেখো ইন্টারোগেটিভ, যদি সেন্টেন্সটা ইন্টারোগেটিভ হয় তখন সেইড পরিণত হয় ASKED, আক্সড, তখন আর সেইড লেখা যাবে না। ইনডিরেক্টে গিয়ে আমরা কি লিখবো? আক্সড লিখবো, অথবা লিখতে পারি আমরা কোশ্চেনড, QUESTIONED, কোশ্চেনড লিখতে পারি। মানে একই সেন্টেন্সে বারবার যদি কয়েকটা ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকে, তাহলে আমরা একবার আক্সড লিখবো, একবার কোশ্চেনড লিখবো, আর একবার আমরা কি লিখবো? ওয়ান্টেড টু নো লিখতে পারি। দেখো ওয়ান্টেড টু নো লিখতে পারি। সো এইটা হলো ইন্টারোগেটিভ সেন্টেন্সের জন্য, যে আমরা সেইড লিখবো না, আমরা কি লিখবো? আস্কড, কোশ্চেনড অথবা ওয়ান্টেড টু নো লিখবো। এখন মজার ব্যাপারটা হলো যে যদি সেন্টেন্সটা তোমার অপটেটিভ হয়, কি হয়? অপটেটিভ। দেখো অপটেটিভ, এখন অপটেটিভ সেন্টেন্স যদি হয় তখন আমরা লিখবো কি? উইশড অথবা প্রেইড, PRAYED। প্রেইডের পরে একটা শব্দ যোগ করব, তার নাম ফর। হ্যাঁ, কি যোগ করব? দেখো উইশড ফর অথবা প্রেইড ফর যোগ করব, উইশড ফর অথবা প্রেইড ফর। নর্মালি সেন্টেন্সটা যদি অপটেটিভ হয় তখন আর আমরা সেইড লিখবো না, আমরা কি লিখবো? উইশড অথবা প্রেইড ফর লিখবো। সো নর্মালি যদি এক্সক্লেমেটরি সেন্টেন্স হয়, এক্সক্লামেটরি যদি হয়, দেখো বন্ধুরা এক্সক্লামেটরি সেন্টেন্সটা যদি এক্সক্লামেটরি হয় তখন কিন্তু আমরা শুধু একটা কথা লিখবো, এক্সক্লেমড, CLAIMED, এক্সক্লেমড দ্যাট লিখবো। আমরা নর্মালি আমাদের স্যাররা ছোটবেলায় পড়াইছে যে এক্সক্লেমড উইথ জয়, এক্সক্লেমড উইথ সরো, এক্সক্লেমড উইথ সারপ্রাইজ। না, আমরা এখন আর ওই মানধাতার যুগে থাকি না ভাই। তোমরা যারা আমার ভিডিও দেখছো, যদি সেন্টেন্সটা এক্সক্লেমেটরি হয় সরাসরি এক্সক্লেমড দ্যাট লিখবো। এক্সক্লেমড উইথ জয়, এক্সক্লেমড উইথ সরো, এক্সক্লেমড উইথ সারপ্রাইজ, এগুলো লেখার দরকার নাই। ওকে, সো এই তিনটা জিনিস কিন্তু মাথায় রাখবো। সবচেয়ে জনপ্রিয় যেটা, সেটার নাম হলো ইম্পারেটিভ সেন্টেন্স। বাই ন্যারেশনের সবচেয়ে বেশি থাকে কিন্তু ইন্টারোগেটিভ এবং আরেকটা থাকে হচ্ছে ইম্পারেটিভ।
সো ইম্পারেটিভ সেন্টেন্সটা আমি তোমাদেরকে আমি বলবো যে তোমরা যদি স্ক্রিনশট নিয়ে নাও তাহলে তো খুবই ভালো। আমি একটু ইম্পারেটিভ সেন্টেন্সটা একটু বিস্তারিত আলোচনা করব, এই জন্য এটা কিন্তু আমি একটু মুছে দেব। সো সেইট কখনো সেইট থাকে না, রূপান্তরিত হয় আস্কড এ, কোশ্চেনড এ, ওয়ান্টেড টু নো, কেন ও ডাব্লিউ নো। আর একটা আছে অপটেটিভ সেন্টেন্স হলো উইশড অথবা প্রেড ফর লিখবা। আর এক্সক্লেমেটরি সেন্টেন্স কি লিখবা, যেমন এক্সক্লেইমড, EXCLAIMED, এক্সক্লেইমড দ্যাট, এটা লিখবো। ওকে, আমি একটু মুছে দিচ্ছি, দেখো একটু কচি করে তোমরা স্ক্রিনশট পারলে নিয়ে নিছো তো ভালো কথা, ভেরি গুড। এখন আরেকটা সেন্টেন্স থাকে, সেটা হলো ইম্পারেটিভ সেন্টেন্স। দেখো ইম্পারেটিভ, PERATIV, ইম্পারেটিভ সেন্টেন্স হলে মনে রাখবে এরকম ভাবে। দেখো ইম্পারেটিভ সেন্টেন্স হলে এইভাবে মনে রাখবা, ফোরা, FOF, তারপরে ও, তারপরে আর, তারপরে কি এ। দেখো FORA মানে ফোরা দিয়ে মনে রাখবে। আমি একটা ছন্দ, সব জিনিস একটু ছন্দের মাধ্যমে মনে রাখলে জিনিসটা একটু ইজি হয়ে যায়। ফোরা কেন বললাম, ইম্পারেটিভ সেন্টেন্সে যদি তোমার ধরো যে ফরবেড বসে পড়ে, FORBADE, ফরবেড, ফরবেড বসে কখন, যখন সেন্টেন্সের মধ্যে কি থাকবে, ডোন্ট অথবা নেভার থাকে, ডোন্ট অথবা নেভার থাকে, তখন সেইটা ফরবেডে রূপান্তরিত হবে। কিসে রূপান্তরিত হবে, ফরবেডে রূপান্তরিত হবে। ওতে দেখো বন্ধুরা, ওতে হলো ওয়ার্ডার্ড, ORDERED, ওয়ার্ডার্ড। আর আরতে দেখো বন্ধুরা, এটা হলো রিকোয়েস্টেড, REQUESTED, রিকোয়েস্টেড। আর এতে হলো কি অ্যাডভাইজড, VISED, অ্যাডভাইজড, এটা কি হবে, অ্যাডভাইজড হবে। সো এই চারটা জিনিস মনে রাখবা যে ইম্পারেটিভ সেন্টেন্সে সেইট কিসের রূপান্তরিত হয়, যদি ওটা উপদেশ হয় তাহলে অ্যাডভাইজড লিখবা, যদি ওটা অনুরোধ হয় তাহলে রিকোয়েস্টেড লিখবা, যদি ওটা আদেশ হয় তাহলে ওয়ার্ডার্ড লিখবা, আর যদি দেখো যে ডোন্ট অথবা নেভার দিয়ে সেন্টেন্স শুরু হয়েছে তাহলে ফরবেড লিখবা। ওকে, আশা করি তোমরা এই আমাদের এই রিপোর্টিং ভার্বের পরিবর্তন অর্থাৎ সেইড মনে রাখবে। আমি বলছি যে ন্যারেশন করার সময় কিন্তু সেইড আর সেইড থাকে না যদি সেন্টেন্সটা অ্যাসার্টিভ না হয়। তখন আমাদের দেখো এই যে ইম্পারেটিভ সেন্টেন্স হলে এই চারটা পরিবর্তন হতে পারে, অ্যাডভাইসড হতে পারে, রিকোয়েস্টেড হতে পারে, ওয়ার্ডার্ড হতে পারে, ফরবেড কখন হবে, যখন ডোন্ট অথবা নেভার দ্বারা যদি সেন্টেন্স শুরু হয়। আমি কিন্তু প্রত্যেকটা বিষয় সুন্দর করে আলোচনা করব। আই হোপ দ্যাট ইউ উইল এনজয় দিস ক্লাস ভেরি লট। তাহলে দেখো আমরা আর এর কাজ শেষ, রিকোয়েস্ট এই যে রিপোর্টিং ভার্বের কাজ শেষ। এখন কাজ আছে কি, এস এবং টি। দেখো দারুণ একটা কথা বলি আমি তোমাদেরকে, এটা একটু মুছে দিলাম, হ্যাঁ একটু মুছে দিচ্ছি, সো একটু মুছে দিচ্ছি আমি এটা, দেখো মুছে দিচ্ছি। সবসময় ন্যারেশনের সময় এই যে PCRST, এটা একটু মনে রাখবা, তাহলে তোমার সুবিধা হবে না। পিতে পার্সন, সিতে কমা। আমি কিন্তু প্রথম পর্বে অবশ্যই আলোচনা করেছি PC পার্সন এবং কমা, আজকে RST। এসতে হলো সেন্টেন্স, এসতে হচ্ছে সেন্টেন্স। দেখো সেন্টেন্স অর্থাৎ ন্যারেশন করার সময় যদি ইন্টারগেটিভ থেকে, ইম্পারেটিভ থেকে, অপটেটিভ থেকে, এক্সক্লেমেটিভ থেকে যা মনে সেই সেন্টেন্স থাকুক, আমাদের সব হয়ে যাবে অ্যাসার্টিভ। কি হয়ে যাবে, অ্যাসার্টিভ হয়ে যাবে। সব কি হয়ে যাবে, অ্যাসার্টিভ হয়ে যাবে। সবচেয়ে শেষে যেটা আমরা বলবো টেন্স, টেন্স মানে ভার্বের পরিবর্তন। দেখো বন্ধুরা, এই যে এই টি এর পরিবর্তন, টিতে TENS, টেন্স, হ্যাঁ টেন্স, ঠিক আছে, টিতে টেন্স। মজার ব্যাপারটা হলো যে টেন্স পরিবর্তন করবো কিভাবে। আমরা ছোটবেলায় আমাদের বাবলু স্যার পড়াইতো, অ্যাপোলো স্যার পড়াইতো, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট ইনডিফিনিট হলে পাস্ট পারফেক্ট টেন্স। না, আমরা এইভাবে পড়বো না। আমরা জাস্ট দুটো জিনিস জানবো, যে কোনো ভার্বের অবস্থা যদি V1 এ থাকে অর্থাৎ প্রেজেন্ট ফর্মে থাকে, তাহলে ইনডিরেক্ট করার সময় আমরা এটা শুধু V2 করে দেব। কি করে দেব বন্ধুরা, V2 করে দেব। মনে রাখবা যে একটা ভার্ব ধরো যে এরকম আছে, যে মনে করো দেওয়া আছে কাম, তাহলে এটা ডিরেক্টে কাম দেওয়া আছে, তাহলে ইনডিরেক্টে কি হবে, কেম হবে। এই দেখো কেম হবে, B2 হয়ে গেল। যে V1 থেকে আমরা কি করে দিলাম, B2 করে দিলাম। ক্লিয়ার কিনা দেখো, হ্যাঁ। যেমন ধরো আবার এরকম থাকতে পারে যে একটা সেন্টেন্সে am is are আছে, কি আছে, am is are আছে, এটার পাস্ট ফর্ম V2, এটা হলো V1, আর এটার V2 কি, was অথবা কি were, এটা আমরা V2 করে দিলাম। দেখো V2 করে দিলাম। দিস ইজ দ্য ওয়ে ইউ নিড টু অ্যাকচুয়ালি ইমপ্রুভ ইউর সেলফ। যদি কোনো ভার্বের অবস্থান V2 তে থাকে তখন কি করব, এই যে একটা সূত্রের হেড নেব, আর ঠিক যেই ভার্বটা থাকবে ওটার V3 করে দেব। দেখো এটা কিন্তু খুবই মজার একটা সেন্টেন্স। দেখো যেমন একটা সেন্টেন্স আমরা যদি এখানে থাকতো কেম, ধরো যে এখানে থাকলে হচ্ছে কেম, কেম, এটা কিন্তু V2। দেখো এই যে কেম, এটা কি V2 না, এটা কিন্তু V2। তাহলে এই V2 থাকলে আমরা বলেছি সূত্রের হেড, হেড আমরা নিলাম। এই দেখো
হেড আমরা নিলাম, নেওয়ার পরে এই যে হেডের পরে কি করে দেবো, দেখো হেডের পরে কি করে দেবো, ভিতরি, এই যে হেডের পরে এই যে ভিতরি কি আবার কাম হয়ে গেল, কাম হয়ে গেল, কাম। দেখো আমি একটা কথা বলি, দেখো কাম পাস্ট ফর্ম কেম, পাস্ট পার্টিসিপল ফর্ম কি কাম, তার মানে V1 V2 আর এটা হচ্ছে V3। দেখো এই V3টাই কিন্তু এখানে বসাইলাম, তাই না? আচ্ছা এটা দিয়ে না আমরা আরেকটা एग्जांपल দেখতে পারি। ধরো এক জায়গায় লেখা আছে ব্রোক, BROK, ব্রোক লেখা আছে, তাই না? দেখো একটা জায়গায় কি লেখা আছে, ব্রোক। তাহলে ব্রোক ভার্বটার যেহেতু V2 তে আছে, তাহলে এটার কি করব আমরা, দেখো এই যে সূত্রের হেড নিলাম প্লাস ব্রোকের ভিতরে কি ব্রোকেন, BROKEN। আশা করি তোমরা টেন্স বিষয়টা এই দুইটা জিনিস খালি খেয়াল রাখবা, যে এক কথা V1 থাকলে V2 আর V2 থাকলে হেড প্লাস V3। আশা করি এই পাঁচটা সেন্টেন্স যদি তুমি যথেষ্ট মানে সময় নিয়ে ইফ ইউ জাস্ট সি দিস, ইট উইল বি ভেরি হেল্পফুল ফর ইউ। ওকে, আমি একটু পাঁচটা বিষয় একটু রিভিশন দেব। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট মনে রাখবা, রিপোর্টিং ভার্ব। বলো তো রিপোর্টিং ভার্ব কি? সেইড। মনে রাখবে সেইড হলো রিপোর্টিং ভার্ব। আর ন্যারেশন করার সময় সেইড থাকে না, সেইড রূপান্তরিত হয় অন্য ওয়ার্ডে। যেমন ইন্টারোগেটিভ সেন্টেন্স হলে কি হবে, আস্কড, ওয়ান্টেড টু নো বা কোয়েশ্চেনড। এই তিনটা কেন তিনটাই বলে দিলাম, কারণ বারবার তুমি আস্কড ব্যবহার করবে না। একবার আস্কড নিবা, একবার ওয়ান্টেড টু নো নিবা, আর একবার কি নিবা, আরেকবার কি নিবা, কোয়েশ্চেনড নিবা। এটা নিতে পারো। সেন্টেন্সটা যদি তোমার ধরো এক্সক্লেমেটরি হয়, তাহলে শুধু এইটুকু লিখবে এক্সক্লেমড দ্যাট লিখবা, আর কিছু না। সেন্টেন্সটা যদি অবজেক্টিভ হয় তাহলে কি লিখবা, অবজেক্টিভ হলে কি লিখবা বলো তো, অবজেক্টিভ হলে আমরা লিখবো উইশড অথবা প্রেইড, এরপর একটা শব্দ যোগ করবো ফর। সেইট কিছু রূপান্তরিত হবে উইশড অথবা প্রেইড ফর হয়ে যাবে। নর্মালি মেজর, যেটা মেজর ইম্পর্টেন্ট ম্যাটার ইন দ্য হিস্ট্রি অফ ন্যারেশন, ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সের চারটা রূপান্তরিত হয়, সেটাকে আমি বলেছি ফরা। এফ তে ফরবেড, ও তে অর্ডার্ড, আর তে রিকোয়েস্টেড এবং এতে অ্যাডভাইসড। এই চারটা ওয়ার্ড মনে রাখবে। ইম্পারেটিভ সেন্টেন্স সবচেয়ে ন্যারেশনে বেশি থাকে, এই জিনিসগুলো একটু মাথায় রাখবা। আর একটা আমি জিনিস আলোচনা করেছিলাম, পিতে পার্সন। পার্সনের কথার পার্সন পরিবর্তন হয় মাত্র তিনটা, আই, উই এবং ইউ। এই তিনটা ছাড়া পৃথিবীর যত পার্সন আছে কোনোটাই চেঞ্জ হবে না, শুধু চেঞ্জ হবে তিনটা। তাহলে তিনটা মনে রাখলেই হলো আই, উই এবং ইউ। অর্থাৎ আই, উই এবং ইউ থেকে যেগুলোর জন্ম সেগুলো সবই পরিবর্তন হবে, আর কোনোটা পরিবর্তন, খালি একটু চেক করবা যে আই, উই, ইউ আছে কিনা। ওকে, আর কমা পরিবর্তন আমি তোমাদেরকে বলেছি যে কমা পরিবর্তন করবা কিভাবে, সব সময় দ্যাট বসবে, শুধু দুটো ক্ষেত্রে, একটা ইন্টারোগেটিভ আর একটা ইম্পারেটিভ। এই সময় দ্যাট বসবে না, মনে থাকবে। ইন্টারোগেটিভ এবং ইম্পারেটিভে দ্যাট বসে না, আর বাকি সকল ক্ষেত্রে দ্যাট বসে। এইটুক যদি মাথা রাখতে পারো, আমি কিন্তু ইনশাআল্লাহ ধাপে ধাপে ন্যারেশনের ক্লাসগুলো দেবো, কারণ দীর্ঘ ক্লাস দিলে হয়তো একটু তোমার, তবে সবগুলো ক্লাস মিলে আবার একটা ক্লাস দেবো ইনশাআল্লাহ। সো দিস ইজ রিয়েলি ইন্টারেস্টিং অ্যান্ড ফ্যান্টাস্টিক ক্লাস। সো প্লিজ ওয়েট ফর দ্য নেক্সট পার্ট, অর্থাৎ পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করো। অবশ্যই কিন্তু পরবর্তী পর্বটা আমি নিয়ে আসবো এই অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশন কীভাবে আমরা চেষ্টা। তবে এই পাঁচটা, আমি যে পাঁচটা পরিবর্তনের কথা বললাম ভাই, যারা এই পাঁচটা পরিবর্তনের কথা পারবে না সে ন্যারেশন কিন্তু কিছু পারবে না। থ্যাংক ইউ ভেরি মাচ, বেস্ট অফ লাক।